ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور محاسنها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا. وقال بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم يقول الله يا ابن آدم تفرغ لعبادتي لملأ العملات يدك لأملأ صدرك غنى وأشد فقرك وإلا تفعل لم أملأت يدك الشغل ولم أصد فقرك. وقال إن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. مرحبا 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 مرحبا. এগিয়ে চলো রহস্যপুরের আলে হাদিস যুবক দল শাহাদাতের ঝান্ডা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো রহস্যপুরের আলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারয় দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পাবাড়ায়। কালে মারয় দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পাবাড়ায়। লক্ষ নদের এক আল্লাহ লক্ষ নদের এক আল্লাহ বহু এলার পতন চায়। মোহাম্মদ রাসূলদের একবার সকলে বলে সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো রহসপুরের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চলবে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই কালমা নিয়ে চলবে তোরা এগিয়ে চল। শিরক বেদাত কুটব মোরা, শিরক বেদাত কুটব মোরা, ভাঙব তাদের যত শির, ভাঙব তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢালা পীরার টানা পীর, ঢালা পীরার টানা পীর, ন্যাংটা পীরার আফিম পীর। ভণ্ডদের ওই আখড়া গুলো, ভণ্ডদের ওই আখড়া গুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। শ্রদ্ধেয় যোগ্যতম মহামান্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি হল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, প্রশংসা এবং প্রকাশ করি সমস্ত কৃতজ্ঞতা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দয়া গুণে রমজানের মতো একটা বরকতপূর্ণ মাস, রহমতের মাস, ক্ষমার মাস আল্লাহ দিয়েছিলেন। কতটা বরকত আপনারা সবাই বিশ্বাস করবেন, সবাই জানছেন যে একটা জাহিরি বরকত, বাহ্যিক বরকত। আপনারা বলুন তো, রমজান মাসে নামাজির সংখ্যা বেড়ে যায় নাকি? নামাজির সংখ্যা বেড়েছিল কিনা? আল্লাহ রে আল্লাহ, বিশেষ করে ইফতারের পরে মাগরিবের সময় মসজিদে তো জায়গায় পাওয়া যেত না। আমি নতুন চাপ্পাল আর নতুন জুতা কোন নিয়ে যাইনি মসজিদে, কেউ যখন জানাজা বাইর করে দিয়েছে। হায় হায় হায়। আর যেমনই ঈদ, শাওয়ালের চাঁদ দেখা গেল, শাওয়ালের চাঁদ, ভাই আমার, শাওয়ালের চাঁদ যেমনই দেখা গেল, আপনার তারাবি বন্ধ, আর তারাবি নাই, কিন্তু এশারের নামাজ কি মা বাপারা বলেন তো, তারাবি আর 11 মাস নাই। তবে আল্লাহ ওয়ালারা যদি তাহাজ্জুদ করতে পারেন তাহলে অতি ভালো, কারণ নবী বলছেন আফজালুস সালাত বাদা সালাতিল মাকতুবা সালাতুল লাইল, এই তাহাজ্জুদ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর নিকটে সবচেয়ে পবিত্র নামাজ, মাহবুব নামাজ, প্যারি নামাজ, ভালোবাসার নামাজ হচ্ছে রাত্রের নামাজ, গভীর রাত্রে। আর তাহাজ্জুদটা হয় গভীর রাত্রে, শেষ রাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ সম্বন্ধে সূরা সাজদার মধ্যে যারা ওই নামাজটা আদায় করেন তাদের আল্লাহ প্রশংসা করেছেন। কি বলে? তাতাজাফা জুনুবুল মাদাজি। এই রহসপুরের আল্লাহর এমন কতগুলো বান্দা বান্দি রয়েছে যে তারা তাতাজাফা জুনুবুল মাদাজি, আরামের বিছানা, আরামের কেদারা, ওই প্রচন্ড শীত এবং জাড়ের রাত্রিতে ল্যাব থেকে বের হতে মন চাই না, কিন্তু ওরা আল্লাহর এত প্রেমের পাগল, আল্লাহর ভয়ে এতই ভীতু, আরামের বিছানা ছেড়ে দেয়, আরামের স্ত্রী পাশের স্ত্রীকে ছেড়ে দেয়। তথা যা পাগল মাজা যায় এবং সুদের হয়ে তসবিহ তালিল করে সুন্দর করে তারা উযু করে, আর উযু করে ওই গভীর অন্ধকারে, ওই অন্ধকার নিরিবিলি নির্জন রাত্রিতে, নিষেধ রজনীতে এমন সময় তারা বের হয় যখন
পৃথিবী একদম নীরব। ওই সময় কেউ জেগে থাকে না। ওর বাড়ির স্ত্রীটা ঘুমিয়ে আছে, বউ বেটিরা ঘুমিয়ে আছে, ছেলে মেয়েরা ঘুমিয়ে আছে, এমনকি বাড়ির জীব যত গরু মহিষগুলো ঘুমিয়ে আছে। কোনো দিকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। এবার তারা মসজিদের কোনো একটা জায়গায় গিয়ে বা বাড়ির কোনো একটা নির্জন নিরিবিলি কোণাতে যায় নামাজ বিছিয়ে ওরা আল্লাহ দরবারে দাঁড়িয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। বন্ধু আমার, তাহাজ্জুদের নামাজ যদি পড়তেও না পারে বন্ধুরে, আল্লাহর কাছে যদি কিছু পেতে চান, আল্লাহকে যদি রাজি করাতে চান, মনের কোন একটা জিনিস যদি আল্লাহর সামনে প্রকাশ করতে চান, তবে তারই একটাই উপায় হলো নামাজ। আপনাকে আজ বলে যাচ্ছি, একটা নামাজ আছে, সেই নামাজটাকে বলা হয় সালাতুল হাজা, দরকারের নামাজ, দরকার পুরা করার নামাজ। গভীর রাত্রিতে, ওই নির্জন রাত্রিতে উঠে যান, সুন্দর করে ওযু করেন, পাক পবিত্রতা অর্জন করেন, বাড়ির কোণাতে বা মসজিদের কোনো একটা জায়গাতে এমন সময় যাবেন যখন কেউ থাকবে না, কোন জায়গাতে সারা শব্দ আসবে না। ওখানে গিয়ে এক চিত্তে আল্লাহর সঙ্গে মন লাগিয়ে, অন্তর লাগিয়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি 2 রাকাত সালাত আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, আপনি জিকির আজকার তাসবিহ তালিল করেন। তারপরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করেন, আল্লাহ আমি এই 2 রাকাত নামাজ সালাত আমি তোমার দরবারে পেশ করা হাদিয়া দিলাম। রব্বুল আলামিন, আমি এই বিপদে আছি, আমি এই সমস্যায় আছি, আল্লাহ এই দরকারে আছে, আমি এই অসুখে ভুগছি, আমি তোমার কাছে সাহায্য চাইবো, তোমার কাছে দরকারটা পুরা করবো, যার জন্য আমি এসেছি। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই নামাজে এত সুন্দর হলো কেন, এত ভালোবাসা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সারা পৃথিবী আছে ঘুমিয়ে, আর তুমি আছো জেগে, তুমি আমার দরবারে হাজির আছো, আর আমি তোমার সামনে উপস্থিত আছি। বান্দারে তুমি বলো, তুমি প্রকাশ করো, তুমি আমার কাছে কি চাইছো, তুমি কি চাইছো আমার কাছে? ভাই আমার, চেলেন আল্লাহ পাক, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, আব্দুল্লাহ একমাত্র চাইবে আল্লাহর কাছে। ইজা সালতা ফাসআলিল্লাহ, যা কিছু চাইবে আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। বন্ধু আমার, আপনি বিনা সিজদাতে, বিনা নামাজে আপনি আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ ওয়াক্ত দিনটা তুমি রুকে নাও। ও ফির সম্পত্তি যেন আমার হাত ছাড়া নয় মুসলমান, আমি কত কান্না কামড়াম, আমার বাবরির মসজিদ ধ্বংস না হয়, ওদের মসজিদ ধ্বংস না হয়, আমি অনেক কান্নাকাটি করলাম, আল্লাহ বাইতুল মাকদিসের মসজিদটার উপরে ইসরায়েল আক্রমণ না করে। কিন্তু মুসলমান রে, আমার দোয়া আর আমার এই সালাত রোজা কেন কবুল হয় না? বন্ধু, আপনি যতই দোয়া করুন, যতই দোয়া করুন, যদি আপনার মধ্যে নামাজ না থাকে, ওই আপনার মধ্যে যদি সাজদা না থাকে, ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। কেন? নবী সিজদার সময় কেন বেশি করে দোয়া করতে বললেন? আপনি নফল নামাজে, রাত্রে ধরেন নামাজে আপনি সিজদায় চলে গেছেন, সাজদার যেটা দোয়া, ওই দোয়াটা করে দেওয়ার পরে আপনি সব দোয়া, মনের যত আবেগ, আপনার দিলে যা কথা আছে, হারাম ছাড়া, জুলুমের কথা ছাড়া, আপনি নিজের ভাষা তো আল্লাহকে বলতে পারেন। নবী বলছেন, সিজদায় চলে গিয়েছ, আল্লাহর দরবারে, আল্লাহর চৌখাটে তুমি তোমার পেশানি রেখে দিয়েছ, ভক্সের দোয়া বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, হতে পারে পাক্কামে নুন আইস্তাজাব, এই সময়কার দোয়া কবুল হয়ে যেতে পারে। বন্ধু আমার, রমজান চলে গেল, শিক্ষা নিয়েছেন, ওই মাসটা ছিল দোয়ার মাস। আপনি জানেন যে ওই মাসের 17 তারিখ, ওই রমজান মাসের 17 তারিখ জুমার দিন,
1000 সৈন্য সামন্ত সমস্ত অস্ত্র শস্ত্র হাল হাতিয়ার নিয়ে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আক্রমণ হেরেছিল। আর বিপক্ষে মাত্র 313 জন মুসলমান, 313 জন মুসলমান। আবার কাউরি হাতে অস্ত্র নাই, হাতিয়ার নাই, পেটে দানা নাই। বুখারী শরীফের হাদিস, পেটে দানা নাই, পায়ে জুতা নাই, মাথাতে পাগড়ি নাই। ওদের যে তীর তলোয়ারকে রুখবে তার জন্য যুদ্ধের কোনো লোহার পোশাকও নাই। এই অবস্থাতে রোজার হালাতে 313 জন মুসলমানকে এই দিনকে টিকাবার জন্য, কোরআন হাদিসকে টিকাবার জন্য নবী আমার দাঁড় করালেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, ওই 313 জন মুসলমান, এখানে অনেকে হাজি বা উমরা করনেওয়ালা আছে, বদরের মাঠে গিয়েছেন। ওই 14 জন সাহাবার নামও আপনি পড়েছেন, যে সাইনবোর্ডে লেখা আছে, যারা সেই দিন ইসলামের জন্য প্রথম আল্লাহর জমিনে ৭৭ জন মুসলমান নিজের শরীরের সমস্ত রক্তকে ঢেলে দিয়েছিল। ভয় আমার, তার মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, 2 জন মুসলমানের নাম পাবেন এমন যে তারা মাত্র 14 আর 15 বছর বয়সে। একটা ছেলে মাত্র 11-12 বছর বয়স, উমাইর বিন আবি ওয়াক্কাস 12 বছর বয়স। একজন হারিসা বিন সুরাকা বিন মালিক, যার মায়ের নাম হচ্ছে রুবাই বিনতে নাজার, 18 বছর বয়সের ছেলে ইসলাম কেনা। ওই সেই দিন যদি 313 জন মুসলমান মিটে যেত, কারণ আবু জেহেল বারবার ঘোষণা দিচ্ছে, তোমরা এমন ভাবে ঘেরে ফেলো, এমন ভাবে ঘেরে ফেলো, একটা মুসলমান যেন বেরিয়ে যেতে না পারে। সবকে এখানে কচু কাটা করতে হবে। এদের লাশের ওপরে, এদের মরা লাশের ওপরে আমরা মদ খেয়ে মাতাল হয়ে আমরা নাচবো, গাইবো, আনন্দ করব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী ওটাই দেখলেন। নবী সাহাবাদেরকে বলে দিলেন, ওই 313 জন মুসলমানকে বলে দিলেন, তোমরা লাইন সিধা করে দাঁড়াবে, ওই কাঁধে কাঁধ মিলিয়ে নিবে, হাঁপায়ে পা মিলিয়ে নিবে। তোমরা হয়ে হট্টগোল করবে না, চেঁচামেচি করবে না। তোমাদের একটাই পরিচয়, তোমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির আজকারে তোমরা মশগুল থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা তীর চালাবে না, যতক্ষণ পর্যন্ত দুশমন তোমাদের নিকটে না চলে আসে। আমার নবী দেখতে পেলেন, আল্লাহ রে, এই সৈন্য দিয়ে, এই 313 জন মুসলমানকে দিয়ে এতজন মানুষের মোকাবেলা করা অসম্ভব, মোকাবেলা করা নামুমকিন। আল্লাহ, এ কি উপায় হবে? নবী করিম নিজের খিমাতে, নিজের শিবিরে গেলেন। বন্ধু আমার, নবী সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। হায় মুসলমান, আজ আমরা সিজদা ভুলে গেলাম। আজ রমজান বিদায়ের সঙ্গে সঙ্গে আমার নামাজ বিদায় হয়ে গেল, আমার সিজদা বিদায় হয়ে গেল। আমার নবী সিজদায় পড়ে গেলেন, আর সিজদায় পড়ে এমন ভাবে কান্না শুরু করে দিলেন, বারবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা আনজিজ মা ওয়া'তানি। আল্লাহ, তুমি যেটা আমাকে কথা দিয়েছো, আল্লাহ ওই কথা তুই পূর্ণ করো। কি কথা? না, ওই আমার হাবিব, ওই আমার প্রিয় নবী, জয় হবে তুমি, গালিব হবে তুমি, ইসলামের পতাকা আজ নিচু হবে না। এই রব্বুল আলামিন, আমার মুসলমানকে 313 জন মুসলমানকে আল্লাহ তুমি রক্ষা করো, এই ভুখা মুসলমানকে তুমি রক্ষা করো। আল্লাহ, এই খালি পায়ে অনাহারে নিরস্ত্র মুসলমানের তুই হেফাজত করো। কিন্তু খাজিল সাবা, এ রব্বুল আলামিন, আজ মুষ্টি মুসলমান, 313 জন মুসলমান যে কাফেরের হাতে আল্লাহ ধ্বংস হয়ে যায়। এ আল্লাহ, মক্কাতে আমি রক্ত বইয়ে মার খেয়ে খেয়ে আমি ইসলাম প্রচার করেছি, আমি মুসলমান তৈরি করেছি। মদিনাতে এসে আমি 1.5 বছর, এই মোট 14.5 বছরে আমি 313 জন মুসলমানকে তৈরি করতে পেরেছি। আল্লাহ, সবকে নিয়ে নে, আমি 1000 কি
পুরো বাঘের মুখে দাঁড় করিয়ে দিয়েছি। আজ এরা যদি হালাক হয়ে যায়, এরা যদি ধ্বংস হয়ে যায়, এরা যদি মিটে যায়, আল্লাহ এই জমিনের বুকে কিয়ামত পর্যন্ত আর তোমার নাম নেওয়ালা কেউ থাকবে না। এই রোজপুরের মসজিদ হবে না, হাজি সাহেব 6 লাখ টাকা দিতে পারবে না, কারণ আমার নবী হলেন আখিরি নবী, আমার নবীর পরে কোন নবী হবে না। ওরে এই উম্মত হলো আখিরি উম্মত, এই উম্মতের পরে কোন উম্মত আসবে না। অতএব সেই দিন যদি 313 জন মুসলমান হালাক হয়ে যেত, ওরে একটা মুসলমান দুনিয়াতে থাকতো না। বন্ধুরে আমার, নবী এতটাই কেঁদে চলেছেন, বদরের মাটি এমন ভাবে ভিজতে চলেছেন, নবীর চোখের পানি এমন ভাবে গল বয়ে যাচ্ছে যে হাদিসে পাওয়া যায় আবু বকর দৌড়ে দৌড়ে আসে, আর আমার নবীর চাদরটা, যে চাদর গায়ে দিয়ে আছে, চাদরটা বারবার পিঠ থেকে পড়ে যাচ্ছে। ওদের সাপে যেমন দংশন, সাপে কেটে নিলে মানুষ যেমন ছটফট করে, আল্লাহ নবী ওইভাবে দোয়া করছেন, ছটফট ছটফট করছেন। বারবার আবু বকর চাদর চাপা দিচ্ছে। নবীর কান্না, নবীর কান্না সিজদার হালাতে যখন বেড়ে গেল, আবু বকর বুঝে নিলেন যখন নবী রাসূলরা কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার কওমের উপরে নাযিল হয়ে যায়। আল্লাহ তার কওমকে ছেড়ে কথা বলে না। আর ইনি তো হলেন সমস্ত নবীর নবী, সমস্ত সারা বিশ্বের তিনি ইমাম। যেভাবে কান্না শুরু করে দিলেন, আল্লাহর গজব ওই কিছুক্ষণের মধ্যে নাযিল হবে। আবু বকর আমার নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ। নবী গো আপনি ক্ষান্ত হন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করুন, আল্লাহ আমাদের আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, মুমিনের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের হেফাজত করবেন। এরা মুসলমান যতই যে হুঙ্কার দেখ না কেন, এই ভারতের মাটি থেকে মুসলমানকে যেতে হবে, হয় বাংলাদেশ নয় পাকিস্তান, এটা জেনে রাখুন। মুসলমান আপনি নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। ওরে এই জমিন কারি নয়, কারি বাবার নয়, ইন্নাল আযালিল্লাহ, জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমরা হলো আল্লাহর বান্দা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওরে আমি এই জমিনের মালিক, জমির ওয়ারিস ওরাকে বানাবো যারা আমার পরেজগার নেককার বান্দা হবে। ওরে আগে নেককার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান। দেখি তো এই জমি থেকে, মাটি থেকে তারা কেমন করে আমাদের তাড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ রহস্যের মুমিনের দলেরা, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, এই কোরআনের সাহায্য করো, এই মসজিদ মাদ্রাসা যদি তোমরা সাহায্য করো, এই তোমরা দ্বীনের সাহায্য, তোমরা যদি নামাজি হয়ে যাও, ইয়ানসুরকুম, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি তোমাদের সাহায্য করব। মুসলমানের সাহায্য করনেওয়ালা কে? আপনি বলুন, আমার আপনার সাহায্য করনেওয়ালা, মদদ করনেওয়ালা কে? জোরে বলুন, আল্লাহ। আল্লাহ নামটা বলতে বখিলি করিয়েন না। ওরা যদি জয় শ্রী রাম চিল্লা বলতে পারে, আল্লাহর দানা খেয়ে, আল্লাহর রুজি খেয়ে, আল্লাহর দেওয়া হাওয়া দিয়ে এত বড় শিরকে কলেমা যদি বলতে পারে, আপনি তাওহীদের সৈনিক, কেন আপনি জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ঈশ্বর আল্লাহর নামের গান গায়, এসর মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি মিলায় হতাশার জ্বালা, গলিতে পড়ো এই নামের মালা, এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই। ঈশ্বর আল্লাহ নামের গান গায়, ঈশ্বর মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার
আমার, হযরত আবু বকর বলছেন, হুজুর আল্লাহ আপনার জন্য কাফি, যথেষ্ট, আপনি মাথা উঠান, নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন। আর আল্লাহর ওয়াদা, আপনি দিনের সাহায্যের জন্য আপনি তৈরি হয়ে যান, এগিয়ে আসুন, ছুটে আসুন। मस्जिद बना डाली सब भर में, तौहीद की हरारत वालों ने, दिल कहे तेरा सनम आसरा क्या मिलेगा तुझे नमाज में। जी लाख लाख টাকা খরচ করে দিন রাতের মধ্যে মসজিদ বানিয়ে দেয় রহস্যপুর বাসীর জন্য, একটা মসজিদ তৈরি করা, ট্যাঙ্কি তৈরি করা কোনো দুঃসাধ্য ব্যাপার নয়। কিন্তু আলিশান মসজিদ বানিয়ে লাভটা কি হবে? গহিল বানায় কেনে জি ভাই বলেন তো, গহিল মানুষ তৈরি করে কেনে? গরু রাখার লাগে। একটা ঘর আপনাদের বুড়া বুড়ির জন্য, বেটা বউর জন্য, জয়টা বেটা আলাদা আলাদা ঘর, জয়টা ঘর দরকার তার ফালতু ঘর তৈরি করি আমরা। খুলনা মানুষ তৈরি করে কেন? খুলনা বলেন না, কি বলে যে মুরগি যেখানে রাখে, কিসের জন্য? মুরগি। তাহলে এবার মসজিদ তৈরি করবে কিসের জন্য? নামাজ। ইবাদত তো অনেক রকমের আছে, আপনার দানটাও ইবাদত। বিশেষ করে নামাজ কিসের জন্য? নামাজের জন্য। তা আমি যদি নামাজি না হই, মসজিদে হাজিরা না দিই, তাহলে ওই মসজিদ বানিয়ে লাভটা কি হবে? বন্ধু আমার একটা কথা শুনে রাখুন, যেই মসজিদ চিরদিন আবাদ, চিরদিন আবাদ, ওই মসজিদ কোনদিন ধ্বংস হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। যেই দিন ওই মসজিদের উপরে আক্রমণ হবে, হামলা হবে, সেই দিনই আল্লাহ বলবেন মারো ফুক, দুনিয়াকে উড়িয়ে দাও। কিয়ামত সেই দিনই কায়েম। সেটা হলো কি? কাবা। আল্লাহ ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ আমার ছেলেকে এখানে আমি বসালাম কি জন্য? যখন কাবা তৈরি হয়ে গেল, বাপ বেটা মিলে ওখানে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি এটা আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। বন্ধুরে আমার, প্রত্যেকটা তাওয়াফ করতে করতে মাকামে ইব্রাহিমে গিয়ে ওই কথাটা মনে পড়ে গেল যে ইব্রাহিম ইসমাইল দোয়া করেছিলেন, তাই তো কাবা আবার। কিন্তু বাইতুল মাকদিস যখন তৈরি হলো, একসঙ্গে তৈরি হয়নি, একেবারে তৈরি হয়নি, এই দোয়া করা হয়নি। যার জয় জয় যখন তখন এই বাইতুল মাকদিসের আক্রমণ হয়েছে, মুসলমানদের এই ভারতের ওই সব মসজিদ দখল হয়ে গিয়েছে, যে মসজিদে মুসলমানরা তৈরি করেছিলেন বটে, কিন্তু আবাদ করেনি, মুসলমান নামাজ পড়েনি। আপনি আমাদের মালদায় চলে যান, মালদায় আপনার বোর্ডে চলে যান, শত শত মসজিদ ওই রাজা বাদশাহ বানিয়েছিল, মসজিদে কোনদিন নামাজ হয়নি। আদিনার মসজিদ, এত বড় মসজিদ, আমার নামাজ হয়নি। যে মসজিদ আল্লাহর জন্য তৈরি হলো, কিন্তু আল্লাহ ওয়ালারা ওটাকে যদি আবাদ না করে, ওই আল্লাহর গজব নেমে আসে। হয়তো আল্লাহ ধ্বংস করবে, নয় দুশমনের দ্বারা ধ্বংস হয়ে যাবে। আমি রহস্যপুর নিবাসীর কাছে, প্রত্যেক ভাই বাবা বন্ধুর কাছে অনুরোধ করবো, মসজিদ বানান, কিন্তু মসজিদওয়ালা হয়ে যান, মসজিদ মুখা হয়ে যান। ওই মসজিদকে আবাদ করতে আপনারা শিখুন, মসজিদকে আবাদ করতে শিখুন, নামাজি হয়ে যান। যেমন হযরত আবু বকর নবীর কানে কানে এই কথাটা বলেছেন, ঠিক অন্য কানে জিবরিল এসে আমার নবীকে শোনাচ্ছে, ইয়া ওরে আল্লাহর হাবিব রে, আর তুমি কেঁদো না, তুমি মাথা উঠাও, আর এখনই তুমি আল্লাহর এই সংবাদটা, আল্লাহর এই বার্তাটা ওই 313 জন মুসলমানকে তুমি শুনিয়ে দাও। কি? সায়ুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। ওরে আজ যারা হাজার হাজার সংখ্যা এসেছে, 1000 সৈন্য সামন্ত, 900টা উট, হাজার হাজার মধুর বোতল, এখন নাচনেওয়ালি গানেওয়ালি মেয়ে ছেলেটাকে নিয়ে এসেছে। ওরা কিছুক্ষণের মধ্যে ওরা পিঠে পিছে নিয়ে পালাবে, ওরা হার শিকার করে পালাবে। আর মাত্র 300
313 জন মুসলমান যারাকে মিটাবার জন্য, দুনিয়াতে নিশ্চিত করে দেওয়ার জন্য যারা এসেছে, এই মুসলমানেরা ইসলামের বিজয় পতাকা, ইসলামের বিজয় পতাকায় বদরের মাঠে তারা উড়াবে। শাহিউজ্জামান জাম্মু ওয়াইরাত গোবর বালিশা কাদাও আমার আল্লাহু আকবার। নবী আবু বকরকে বললেন, আবু বকর তুমি এই মুহূর্তে এই আয়াতটা পড়ে শুনিয়ে দাও। রে 313 জন তাওহীদের সেনানী, এ তাওহীদের সৈনিক, রে আল্লাহ সেনাবাহিনী, তোমরা শক্তি অর্জন করো। আল্লাহ এখনই আমার নবীকে বলে পাঠালেন, আবু জেহেলের দল বলে হেরে ওরা একাকার হয়ে এখনই ময়দান ছেড়ে পালাবে। আল্লাহর আল্লাহ বদরের এই প্রান্তে যখন তাকাবেন, যদি যান, আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। ঠিক ওই সময় আল্লাহ জিবরিলের সঙ্গে, জিবরিলকে সর্দার বানিয়ে 1000, তারপরে 2000, তারপরে ফের 2000, কয় হাজার হলো মর্জি ভাই? 1000, 2000, আর তারপরে পরে ফের 2000, কয় হাজার হলো? 5000, 5000 ফেরেশতা। একদম পাহাড়টাকে দেখবেন একদম সোনার মতো চকচক চকচক, সম্পূর্ণ বালু। ওকে জাবালে রুম্মাল বলছে, আবার জাবালে মালাইকাও বলছে। আল্লাহ 5000 ফেরেশতা। আবু জেহেলেরাও দেখেছিল ওই সময়। আবু জেহেলের পাশে আবু জেহেলের বন্ধু হয়ে শয়তান ইবলিস একটা মানুষের আকার ধারণ করে আবু জেহেলকে বারবার বলতে আছে, আগা না, মার না মুসলমানকে, ফালা গালে বালা কম, আজ তোরাকে কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। আর যখন জিবরিলের নেতৃত্বে 5000 ফেরেশতাকে দেখে নিয়েছে, সবাই ঘোড়াতে চড়ে আছে, সাদা পোশাক পরে আছে, সবুজ রঙের পাগড়ি, আর হযরত জিবরিলের ঘোড়াটা এখন সাদা ধবধবে, ঘোড়ার নাম হচ্ছে হাইজুম। যখন জিবরিল হাইজুমের লাগাম টেনেছে, শয়তান তো এক সময় ফেরেশতার দলে ছিল, ও কিন্তু চিনে নিয়েছে। আর যেমন দেখে লাওয়া, শয়তানের হাওয়া বেরিয়ে গেছে। শয়তান তখন পালাবার চেষ্টা করছে, পালাবার। আবু জেহেল কিন্তু এইভাবে শক্ত করে ধরে, যাই তুই কোনতে যাচ্ছ, পালাচ্ছ কেন? বুঝছি ছেড়ে দাও আমাকে। এই যখন শক্ত করে ধরেছে, আল্লাহু আকবার, এই শয়তান আবু জেহেলের পিছনে একটা লাত দিয়ে কইছে, ইন্নারা মালা তারাউন, এরে কমিনার দলেরা, এই আবু জেহেলের দলেরা, আজ আমি এমন জিনিস দেখছি যে জিনিস তোরা দেখতে পাস না। ওরে আজ এখানে আমার থাকার উপায় নাই, তোরা পারবি না, পারবি না, ইসলামকে মেটাতে পারবি না, মুসলমানকে মেটাতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে তার ব্যবস্থা করে দিয়েছেন, মদত করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। একমাত্র অনেকে বলে যে 313 জন মুসলমান সেই দিন ইমানি শক্তিতে, আর আমি বলছি না, শক্তির দ্বারা নয়, প্রকৃত জয় ফাতার চাবি কাঠি ছিল আমার নবীর দোয়া, নবীর দোয়া। মুসলমান আপনি নিজেকে পাক করে নিন, পবিত্র হয়ে যান, নামাজি বনে যান। আপনি আল্লাহর কাছে কি চাইবেন? ওরে নামাজি হয়ে চাহেন তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন কি করেন না? চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের শক্তি, বজ্রের হুঙ্কার দোলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা জীবন্দি, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে বিজেপির সন্ধি। তাওহীদি হীরা রাহি জাগরে, তাওহীদি সৈনিক জাগরে, আল্লাহর রশি ধরো, কোরআনের ওয়াসির হাতে তুলে নাও, বীর জিহাদের ময়দানে চলো, চলো
জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুরু হয়, অস্থির জন জন ঝংকার। যেখানে সেখানে লড়াই, যেখানে সেখানে মুসলমানের রক্ত। আহারে, আজ আমরা রমজান মাস কত আরাম আইসে কাটালাম, কত দামি দামি খানা খেলাম। মুসলিম সমাজ একবার কি খবর নিয়েছেন? যা আবার ফিলিস্তিন, ওই বাইতুল মাকদিসের মুসলমানেরা, হাজার হাজার মুসলমান, নর নারী শিশুরা, তারা কি খেলো? দানা পায়নি, ঘাস খেয়ে তারা রোজা রাখলো, ঘাস খেয়ে তারা রোজা ইফতার করলো। ভয় আমার, আজ 50 থেকে 60,000 শিশু আর নারী ওই ইসরায়েল হানাদার বাহিনীর আঘাতে তারা শহীদ হয়ে গেল। তাদের বাড়ি নাই, ঘর নাই, খোলা আকাশের নিচে। মুসলমান যেদিকে তাকাবেন সেই দিকেই মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কেন ভাই? এক গিলাস, এই এক বোতল পানি, এই বোতলটার দাম কত? 10 টাকা। খোলা বাজারে নেবেন 10 টাকা। বন্ধু আমার, হাফ লিটার পানির দাম 10 টাকা। কিন্তু মুসলমান রে, হাজার হাজার মুসলমান রক্তের কোন দাম নাই। এই ভারতের কোনায় কোনায় মুসলমানের একটাই অপরাধ, জয় শ্রীরাম বলে না, যার জন্য পিটিয়ে পিটিয়ে মুসলমানকে মারা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন মুসলমান? হায়রে আল্লাহ, যেখানে আমার নবী বলেছেন মুসলমানের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ সারা পৃথিবীর মাটিকে ও জয়লাতিল আরজ মসজিদাম ওয়া তুহুরা, ওরে সারা পৃথিবীর মাটি আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ। যেখানে নামাজের টাইম হয়ে যাবে, তুমি মাঠে থাকো, ঘাটে থাকো, ট্রেনে থাকো, বাসে থাকো, জাহাজে থাকো, নৌকাতে থাকো, যেখানে থাকো না কেন, মুসলমান নামাজের টাইম হবে, ওখানে তুই নামাজে পড়ে নাও। পানি নাই, উজু করার কোনো কিছু নাই, তুমি মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নাও। এই মাটি পাক, এই মাটি মসজিদ। কিন্তু বন্ধু জানেন কি, আজ মুসলমানের জন্য এই ভারতের মাটি বড় টান। এই ভারতের মাটি প্রকাশ্যে রাস্তাতে নামাজ পড়া যাবে না, বা ফাঁকা মাঠে নামাজ পড়া যাবে না, এমনকি নিজের ঘরের ছাদের উপরে মানুষকে দেখে নামাজ পড়া যাবে না। যদি আপনি নামাজ পড়েন, আপনাকে 1 মাসের জেল খাটতে হবে। আল্লাহ রে আল্লাহ, ওরা পূজা করবে ঠিক আছে, ওরা ঢোল ঢাক বাজাবে ঠিক আছে, ওরা বাজনা বাজাবে ঠিক আছে, সব কিছু ঠিক, কিন্তু মুসলমান এরা নামাজ পড়তে পারবে না, এদের আজান দেওয়ার অপরাধ। কেন মুসলমান? ওরে তুমি যেই দিকে তাকাও সেই দিকে অস্ত্রে ঝনঝন শব্দ তুমি শুনতে পাবে। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেয় মুসলমানের অধিকার। দূর দূরান্ত শোনো শোনো মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে 2 মুঠো অন্ন, এতটুকু বন্য পাই না। আল্লাহু আকবার। তারা অনাহারে পড়ে আছে, রুজি নাই, রুটি নাই, কোন খাবারের ওষুধ নাই। সেই সব মানুষের মুক্তির জন্য, সেই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। মুসলমান, আমি বলছিলাম, ওরে তুমি যদি ধনী হতে চাও, মালদার যদি হতে চাও, নামাজি বনে যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, একটা পয়েন্ট নেবেন। আমি যখন নাদুয়াতে ভর্তি হই 1980, নাদুয়া দারুল উলুম নাদওয়াতুল উলামা, ওস্তাদ ওনার কিতাব আরবি মাদ্রাসাতে পড়া হয়। মরহুম শেখ আবু হাসান আলী হাসান আল-নাদবী রাহিমাহুল্লাহ, ওনার অনেকগুলো কিতাব আরবি মাদ্রাসাতে পড়া হয়। যেদিন তালিমি সাল আরম্ভ, উনি দারুল হল ঘরে একটা ভাষণ দিয়েছিলেন। তাতে একটা কথা বলেছিলেন, কোরআনের একটা আয়াত সূরা তাহার, যে আচ্ছা এই সামনে যে ভাই বসে আছেন ও কি বলছি,
আপনার বাড়ির ছেলে পেলে কয়জন আপনারা মানে বলেন তো? আপনারই বলছি, আপনার বাড়িতে কয়জন আছেন আপনারা? ধরেন আপনার বাড়িতে আপনি, আপনার ছেলে মেয়ে বউ বেটি সব নিয়ে 10-12 জন আছেন। আপনার বাড়িতে জন পাইটও আছে, রাখাল টাকাল খাটছে। আপনি সবাই নমাজি হতে পারবেন? আল্লাহর গ্যারেন্টি কিন্তু একটা, সবাই কি নমাজি বানাইতে পারবেন? বাড়ির বউ বেটি ছেলে মেয়ে সবাই নমাজি হয়ে যায়, একদম পাক্কা নমাজি, টাইমলি। আর সালাত লে ওয়াক্তে হয়, ওয়াক্তের উপরে, মাঠে থাকেন বাইরে থাকেন ওই টাইমের উপরে নামাজ। নিজে নামাজ পড়ুন ও আমর আহলাকা, আর বাড়ির সবকে নামাজের হুকুম দেন, চল নামাজ চল। আপনার স্ত্রীকে উঠান, নামাজ পড়ো। বউ বেটিকে উঠিয়ে দেন, তোমরা নিজে নিজের জায়গাতে নামাজ পড়ো, আল্লাহর কাছে তালিম করো। আল্লাহ বলছেন এই যে বাড়ির সবাই তোমরা নামাজি হয়ে গেলে, তো এখন কাজের সময়। আপনার দিকে এখন কি কাজ হচ্ছে? এখন কোনো কাজ আছে কি মাঠে ঘাটে? ভুট্টা টাইপকে চাষ হয়নি, গম মার কাড়া মার, কিন্তু গম মারছেন আর এমন সব আজান হয়ে গেল, ছেড়ে দেন। আল্লাহ বলছেন এই যে তোমার নামাজের জন্য কিছুটা টাইম নষ্ট হলো, এই যে অল্পক্ষণ তোমার কাজে ব্যাহত হলো, বান্দারে শোন, আমি আল্লাহ তোর কাছে খাদ্য চাই না, রুজি চাই না। আমার তো রুজির প্রয়োজন হয় না, আমি রুজি দেনেওয়ালা, আমি খাদ্য দেনেওয়ালা, আমার খাজানের সব কিছু আছে। তোরা যদি নমাজি বলে যাস, বাড়ির সবাই যদি পাক পবিত্র হয়ে থাকে, আর ওই আমার মা বোনেরা যদি পাক পবিত্র হয়ে রান্না পাক করে, আপনি কি আপনার মেয়ে ছেলেকে বলতে পারবেন খবরদার না পাক অবস্থাতে কেউ খানা পানি পাকাবে না? ওরে পাক হয়ে তুমি খানা পানি তৈরি করো, আর খানা তৈরি করছো, তোমার মুখে আল্লাহর নাম জিকির আজকার তোমার চালু আছে, তসবিহ চালু আছে। আল্লাহ আমার বলছেন এইভাবে যদি তোমরা সবাই নামাজি হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সকলের রুজির ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ তোমাদের সকলকে রুজি দিব, আমি তোমাদের অভাবী করে রাখবো না। একবার আলহামদুলিল্লাহ পর্যন্ত। আল্লাহ অভাবী করবেন, এটা ওয়াদা কার? আল্লাহর। আমাদের অভাব দূর হয় না, কেন হয় না? নিশ্চয় আমাদের দুর্বলতা আছে। আমি নামাজি, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজি, আমি নামাজ পড়ি না। ওরে আমি নামাজি, আমার ছেলেদেরকে নামাজের কথা বলি না, ছেলেদেরকে বলি কিন্তু বউরাকে বলি না, বউদের বলি কিন্তু আমার পোতা পোতের নাতি নাতিনাকে বলি না। বলুন বন্ধু, এই রমজানে আপনার বাড়ির সবাইকে নামাজি হয়ে গিয়ে কাউরে নামাজ ছুটেনি। খবর নিয়েছেন, বাড়ি ঘরের কাজ কামের সব খবর নেন, কিন্তু আপনি না বাড়ির খবর নিয়েছেন। হাজিরাতে আবু বকরের বেটা আব্দুল্লাহ, বহুটা খুব সুন্দরী, আতেকা নাম, মদিনার সব থেকে সুন্দরী মেয়ে, আজমালুল মদিনা। জুমার টাইম হয়ে যাচ্ছে, আর ঘরে বউ নিয়ে শুয়ে আছে, ফুসুর ফুসুর করে গল্প করছে। হাজরত আবু বকর শুনতে পাচ্ছেন, বাপ বেটা বউর গল্প শুনতে পাচ্ছেন। বারবার বেটাকে ওয়ার্নিং দিই, বেটা রে আব্দুল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহ হযরত আবু বকর গোসল করে তিনি খলিফাতুল মুসলিমিন জুমার নামাজ চলে গেলেন, খুতবা শুরু করেছেন। খুতবা প্রাক্কালে খুতবা দিতে দিতে আবু বকর ডানে বামে সামনের দিকে তাকাচ্ছেন, কিন্তু কোথাও আব্দুল্লাহকে দেখতে পাওয়া যায় না। অর্থাৎ আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বউ ঘুমিয়ে গেছে। শয়তান তো এসব তালেই থাকে, ঘুমিয়ে গেছে। জুমার দিন উঠবো করতে করতে ঘুমিয়ে গেছে। ভাই, যখনই আজান শুনবেন, আজান শুনে উঠতে পারবেন? এতগুলো মাইকের আজান, শয়তানকে টাউরি লেগে যাচ্ছে, রহস্যপুর থেকে ওখান থেকে কোন দিকে যে শয়তান পালাবে, কিন্তু মুসলমানকে টাউরি লাগে না।
এরকে যদি পায়ে যদি হরেন বেঁধে দেয় তাও এরা জানতে পারবে না। হায় রে মুসলমান, কি জন্য এই মসজিদে হরেন দেওয়ার উদ্দেশ্যটা কি শুনুন। আমার নবীর জিজ্ঞেস করেন, কোরআন বলছে যে এক বিন্দু গুনাহ ছিল না, আল্লাহ গুনাহ মাফ করে আগেকার পিছেকার সব গুনাহ মাফ করে নবীকে পাঠিয়েছিলেন। তবু সেই নবী আম্মা জান আয়েশা বলছেন, অনেক সময় মনে করতাম যে আজ নবীকে গল্পতে মাতিয়ে দিব। ওরে নবীকে, নবীর মাথাটা আমি জাঙের ওপরে করে নিতাম, নবীর মাথাতে বিলি দিতাম, নবীকে ঘুম পাড়িয়ে দিতাম, শুধু এইটুকু পরীক্ষা করার জন্য যে আজান হবে তো নবী উঠছেন কি উঠছেন না, না আমাদের প্রেমে আমাদের মোহাব্বতে নবী ঘুমিয়ে থেকে যান। আল্লাহ আল্লাহ, ওরে রহস্যময় মুমিন মুসলমানেরা, এরে মসজিদ বানানোয়ালারা তোরা শোন, নবী আমাদের সঙ্গে গল্প গুজব করতেন, হাসি মজা করতেন, সবকিছু করতেন। ফালাম্মা সামিআন নিদা, আর যেমন নবী আজান শুনতেন, আল্লাহু আকবার, আজানটা যাচ্ছি না না না, যেমনই আজান শুনতেন, আজান কোনো মানুষের ডাক নয়, আজান কোনো মুয়াজ্জিনের ডাক নয়, আজান হচ্ছে আল্লাহর ডাক। আল্লাহ যেন আপনাকে ডাকছেন, ওদের যেমনই আজান শুনতেন, খারা যা নবী তাড়াতাড়ি বেরিয়ে যেত, হনন করে বেরিয়ে যেতেন, আর আমাদের দিকে ফিরে তাকাতেন না, আমাদের দিকে ঘুরেও তাকাতেন না। আমরা অবাক হয়ে যেতাম, আল্লাহ রে আল্লাহ, এই মানুষটাই এতক্ষণ আমাদের সঙ্গে প্রেম ভালোবাসা মোহব্বতে মেতেছিল, আর এখন আল্লাহ ডাক শুনে আল্লাহর প্রেমের টানে আল্লাহর মোহব্বতের টানে কেমন করে তিনি দৌড় দিলেন, হাঁটা দিলেন। আমরা পিছন থেকে অনেক সময় তাকিয়ে থাকতাম, অনেক দিন সইতে না করে নবীকে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিতাম যে একবার যদি নবী আমাদের ফিরে তাকান আমাদের মনটা ভরে যাবে, নবীর নূরানি চেহারা দেখে আমাদের মনটা ভরে যাবে। নবী শুধু এইবার ফিরে তাকাতেন, কিন্তু ওই হাঁটতে 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 ফিরে তাকাতেন, ওরে নবী চলে যেতেন, আমাদের প্রেমের বাঁধন নবী থাকতেন না। ওরে মুসলমান, তোমাদের নবীর অবস্থা, আমরা গুনাহগার মানুষ, আমরা পাপী মানুষ। বলো তো, রমজান চলে গেছে, শাওয়াল মাসে কয়জন আজান শুনে মসজিদে যায়? আমি বলছিলাম যদি ধনী হতে চান একটাই কাজ করেন, আর আমার আল্লাহ নিজে বলে হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, এরে আদমের বেটা বেটিরা, এ রহস্যপুরের মুমিন মুসলমানেরা, তোরা একটু আমার সময় দিতে পারবি? আমাকে একটু সময় দিতে পারবি? তারপর রাগলে এবাদতে, আমার এবাদতের জন্য, আমাকে ডাকার জন্য একটু তোরা সময় বের কর, একটু সময় বের কর। আমি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা চাই না তোদের কাছে। তোরা হিসাবটা করিস, এই 5 ওয়াক্তের নামাজে কতটা টাইম লাগে, টোটাল টাইম, আর এক ওয়াক্তের নামাজে কতটা সময় লাগে, ওই সময়টা তোরা বের করতে পারবি না আমার জন্য? আমার জন্য তুই সময় বের কর, আমাকে স্মরণ করার জন্য তুই সময় বের কর। ওরে নামাজে গিয়ে 2 সিজদার মধ্যে তুই ওয়ারজুকনি বলে তুই ডাকিস, আল্লাহ রে আল্লাহ, বন্ধু আমার আল্লাহ বলেন, তুই যদি আমাকে সময় দিছে বান্দা, আমি তোর সঙ্গে 2টা কাজ করব, আমি 2টা ব্যবহার করব। একটা লামালা তো সাদরাকা জ্ঞান, তোর মনটাকে, তোর অন্তরটাকে ধন সম্পত্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে আমি ভরে দিব, তোর মনকে খুশি করে দিব, তোর মনকে আমি বড় করে দিব। আর যার মনটা ধনী, যার অন্তর ধনী, নবী বলছে সেই হলো আসল ধনী। দুনিয়ার মায়া মোহব্বত, লোভ লালসা সব দূর করে দিয়ে, এটা আমার ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, যে আমি তোকে ধনী বানিয়ে দেব। তুই আমাকে সময়টা তো দে, আমার জন্য সময় বের কর। আর একটা কাজ করবো, ওয়াশুদ্ধ ফাঁক রাখা,
অনেক মানুষ বলে, হাজি মাওলানা ফোন করে আমাকে বলছে, মাওলানা আমি চাকরি করি, 70-80 হাজার টাকা করে মাস পাই, আমি 40-45 বিঘা আমার জমি জায়গা, তা ধার মিটে না, হই হই দই দই মিটে না কেন? আমার বাড়িতে বরকত হয় না কেন? আমি যখন ওর বাড়ির তালিকাটা নিলাম, বরকত কোথায় থেকে হবে? ওরে তুমি নিজে নামাজ পড়ো না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, তুমি বাড়িতে ঢোকো ইসলামী তালিকাতে ঢোকো না। তুমি যখন বাড়িতে ঢোকো, আমি বলছি বাড়িতে যখন ঢোকেন, বাইরে থেকে এসে কেমন করে ঢোকেন, কি বলে ঢোকেন? বলছে গলা খাকড় দিয়ে। না না না, আপনি বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকেছেন কিনা? ওরে বিসমিল্লাহ সালাম দিয়ে যারা বাড়িতে ঢোকে না, ওই বাড়িতে শয়তান দল বল নিয়ে ঢুকে যায়, এবং শয়তান বলে আজ রাত এই বাড়িতে কাটাবো, এই বাড়ির খানা পানি খাবো। আল্লাহ আল্লাহ, যে বাড়িতে শয়তান বাসা বাঁধলো, এই রহস্য মানে মুসলমান, যে বাড়ির খানা পানিতে শয়তান শরীক হলো, ওই খানাতে কেমন করে তোমার বরকত হবে বলো? তুমি খানা খেতে বসো, ছোট্ট ছোট্ট ছেলেরাকে তুমি শিখিয়ে দাও, তোমার পোতা পতিনকে সামিল্লাহ বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, নিজের দিক থেকে খাও। কইছে আমি তো বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহ বলেন, কিন্তু বিসমিল্লাহর উপর আমল করেন তো? বিসমিল্লাহ না বলে যদি খাওয়া যায়, ওই খাবার শয়তানের অংশ নিয়ে নেয়, ওই খানাতে কোনোদিন বরকত হবে না। বন্ধু আমার, এই খানা খেতে খেতে ওই খানার উপরে আল্লাহ বরকত নাজেল হয়, বরকত নাজেল হয়। মধ্যখানতে খেতে হয় না, ওখানে বরকত নাজেল হয় রে। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার খানাতে বরকত, তোমার পানিতে বরকত, তোমার টাকাতে বরকত, তোমার সব কিছুতে বরকত। বলছিলাম কথাটা পূর্ণ করে দিই, আপনারা কোনো বাপ যদি করতে পারে। আবু বকর খুতবা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বেটা আব্দুল্লাহ এলো না। রাগে খুতবা শেষ করলেন, নামাজ শেষ করলেন, নামাজ পড়ে তিনি হনহন করে বাড়ি চলে গেলেন। জুমার নামাজ পড়ে, জুমার কয় রিকাত সুন্নাত এটার কোনো বয়ান নাই, তবে হ্যাঁ 2 রিকাত জুমার নামাজ পড়ার পরে যদি মসজিদে আপনি পড়তে চান সুন্নাত, তাহলে সেই ভালো তালিকা হলো মসজিদে পড়লে 4 রিকাত পড়েন, আর বাড়ি গিয়ে যদি পড়েন তাহলে 2 রিকাত। আবু বকর কিন্তু মসজিদে পড়লেন না, বাড়ি চলে গেলেন। দেখছেন যে বেটা বহুর ঘর ভেতর থেকে বন্ধ। আব্দুল্লাহ জোরে ডাক দিয়েছেন, হ্যাঁ আব্বা আমি যাচ্ছি। জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি যাচ্ছি। আব্দুল্লাহ থতমত খেয়ে বেরিয়ে এলেন। আবু বকর বাবা সঙ্গে সঙ্গে আদেশ করছেন, এই বৌমার কারণে, এই বহুর কারণে আজ তোর জুমা তারক হলো, জুমা তোর ছুটলো, অতএব তার লেখা আমি বাবা তোকে আদেশ করছি, এই মুহূর্তে এই বউকে তুই তালাক দে, বউকে তুই তালাক দে। ভাই আমার, যে জিনিস নামাজে বাধা দিবে, আল্লাহর নবী একবার সফর থেকে বাইরে থেকে এসেছেন, আম্মা জান আয়েশা নবীকে খুশি করার জন্য করেছেন কি, ইস্তারাত নামের কাতার, একটা রং বেরঙ্গের ছবিওয়ালা, রং বেরঙ্গের ছবি আঁকা একখানা চাদর, নতুন চাদর কিনে যেখানে নবী নামাজ পড়ে নফল নামাজ, সামনের দিকে টাঙিয়ে দিয়েছেন। নবী কিন্তু দেখেননি, বাড়িতে ছবি টাঙানো যায় না, আয়েশার অতটা জানা ছিল না। আল্লাহ নবী নামাজ শুরু করে দিয়েছেন, নফল নামাজ। নবীর এটা তারিখে ছিল, বাইরে থেকে আসতে গেলে বাড়িতে ঢুকতেন তো উজু করে ঢুকতেন, আগে মিশক করতেন, উজু করতেন, তারপর ভিতরে যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। নামাজের অবস্থাতে নবীর নজর পড়ে গেছে ওই ছবিওয়ালা চাদরটার উপরে। মসজিদকে বেশি রংচং করতে হয় না, সাদা সিধা হবে মসজিদ। আরবের যতগুলো মসজিদ একদম সাদা সিধা দেখলাম ততগুলো। তো নবী নামাজটাকে শর্ট করে দিলেন, খুব সংক্ষিপ্ত করে দিলেন, দিয়েই আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আমিতি আন্নি কেরামাকে, আয়েশা তুমি এই মুহূর্তে
তোমার এই চাদরটা আমার সামন থেকে সরাও। অন্য বর্ণনায় আছে ফাখাযাহা, নবী চাদরটাকে ধরলেন, চাদরটা ধরলেন আর এইভাবে ফড়ফড় করে ফেলে দিলেন। কেন? নবী নিজে বলছেন কাদ আলহাতনি আনিফান আনিস সালাত, এই চাদর এই মুহূর্তে এখনই আমাকে নামাজ থেকে গাফেল করে দিয়েছিল। নামাজ আল্লাহর ধ্যান, আল্লাহর প্রেম, তো আমাকে অন্যদিকে নিয়ে চলে গিয়েছিল। অতএব তুমি এখান থেকে হটাও। তো ভাই আমার, আমি ওই কথাটা পূর্ণ করে দিই যে তুমি নামাজি হয়ে যাও, আমাকে সময় দাও, আমি তোমাকে ধনী বানাবার দায়িত্ব আমার। অশুদ্ধ ফাকরাকা, তোমার অভাব, তোমার অনটন, তোমার মুহতাজি আমি আল্লাহ দূর করে দেব। ওয়াইল্লা তাফাল, আর যদি এটা না করিস, দুনিয়ার জন্য সময় বের হলো, ছেলে মেয়ের জন্য সময় বের হলো, সবারই জন্য সময় বের হলো, কিন্তু আল্লাহর জন্য সময় বের হলো না। আমার জন্য তুই সময় বের করতে পারলি না, তো শোন, আমি তোর দুই হাতকে ঝামেলা দিয়ে, মশগুলিয়াত দিয়ে ভরে দিব। তুই ঝামেলা থেকে তুই মুক্তি পাবি না। এক ঝামেলা থেকে বের হবি, অন্য ঝামেলাতে ফাঁসাবো, ওই ঝামেলা থেকে বের হবি, অন্য ঝামেলাতে ফাঁসাবো। দেবে কতগুলো মানুষের সমস্যাই মিটে না। অশুদ্ধ ফাকরাকা, আমি তোর কোনদিন অভাব আমি দূর করব না, তোর অভাব লেগেই থাকবে। আপনি নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, মসজিদ মুখা হয়ে যান। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার উপরে হয় কি হয় না। ভাইজান একটা কথা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স 60 পার হয়ে গেছে, কুফার, তখন দারুল খেলাফা কুফা, হযরত আলীকে কুফার লোকেরা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি বলেন তো, জীবনে কোন রাতে আপনাকে বেশি ঘুম হয়েছিল? কোন রাত আপনি একদম বেলা খপ আপনি ঘুমিয়েছিলেন? তো হযরত আলী বললেন, নিজের ইবাদতের কথা বলতে হয় না, তবে যেই দিন আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে ওর বিছানায় আমাকে শুইয়ে দিয়ে, নবীর চাদর গায়ে দিয়ে নবী বেরিয়ে চলে এলেন, আর আমি কাফের ঘেরার মধ্যে শুয়ে থাকলাম, সেই দিন আমাকে সব থেকে আরামের ঘুম হয়েছিল। লোকেরা অবাক যে অতগুলো লোক, একটা পিঁপড়া বের হতে পারবে না, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, নবীকে মারবো বলে নবী বেরিয়ে চলে এলেন, আপনি কি করে ঘুমালেন? হযরত আলী বলছেন, নবীর দুটো কথাই, ভালো করে মনে রাখেন, এখানে ইতিহাসের অনেক ছেলে আছে, নবীর দুটো কথাতে আমার ডর ভয় সব দূর হয়ে গিয়েছিল। আর মানুষের ভিতরে যদি ভয় না থাকে, ওর নিদ ভালো হবে, আরামে হবে। কি কথা? নবী বলেছিলেন, আলী তুমি ঘুমিয়ে যাও, সকালে উঠে এই আমানতের টাকাগুলো তোমার কাছে আমি জমা দিলাম, এই যার যার টাকা, যার যার পয়সা, যার যার আমানত, ওর বাড়ি গিয়ে গিয়ে তুই পৌঁছে দিবে। তুমি ঘুমিয়ে যাও, সকালে উঠে যার যার আমানত তুই পৌঁছে দিবে। আমি বুঝে নিলাম এরা আমাকে মারবে না। এরা যদি মারত তো নবী কোনোদিন বলতেন না যে তুমি সকালে উঠে সুবহ উঠকে আমার দারক আমানত পৌঁছাবেন, এটা বলতেন না। দ্বিতীয় কথা, আলী রে 3 দিন তুমি মক্কাতে ঘোরাফেরা করবে, 3 দিন পরে তুমি সুযোগ মতন রাত্রের অন্ধকারে বেরিয়ে যাবে, আর সিধা তুমি মদিনা চলে আসবে। এই মক্কাতে তোমার সঙ্গে আমার দেখা হবে না, তোমার সঙ্গে দেখা হবে আমার মদিনায়। এই কথাটা আমি বুঝে নিলাম যে আমি মক্কাতে ঘোরাফেরা করলেও এই মক্কার লোকেরা, আবু জেহেল লোকেরা আমাকে মারা পিটা করবে না। নবীর এই দুটো কথাতে হযরত আলীর ভয়, ডর ভয় সব দূর হয়ে গেল। ভাই আমার, ওই নবী আমাকে আপনাকে
কসম খেয়ে কিরা খেয়ে কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে একটা কথা, আমি আল্লাহর কসমকে বলছি, নবী বলছেন, আমি আল্লাহর কসমকে বলছি, ওরে রহস্পুরের লোকেরা, ওরে রহস্পুরের আমার উম্মতেরা, তো শোন, আল্লাহর নামে দান করে, আল্লাহর দিনের জন্য দান করে, আল্লাহর ঘর জমে আসমানের নিচে জমির উপরে সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মাহবুব, জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। এই ঘরের জন্য যারা দান করে, ওরে দান করে কাউরি ধন মাল কমে যায় না। আপনি মনে করবেন যে আমার কাছে এখন 1 লাখ টাকা আছে, আমি যদি 1000 দিই তাহলে তো 99,000 হয়ে গেল, 1,000 টাকা কমে গেল। এটা তোর বাহ্যিক, কিন্তু কোন দিক দিয়ে যে আল্লাহ তোর পুরা করে নিয়ে তুই বুঝতে পারবি না। এটা নবীর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর পথে দান করে কাউরি ধন মাল কমে যায় না। এই নবীর কথাটার উপরে আমল করতে পারবেন, একটা মনে রাখেন। দ্বিতীয়, এবার আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছে, ইয়া ইবনা আদমা, এরে আদমের বেটা বেটিরা, ধনের মালিক আমি আল্লাহ, টাকা পয়সার মালিক আমি আল্লাহ, জমি জায়গার মালিক আমি আল্লাহ। তোর যেমন মালিক, তোকে যে ধন মাল দিয়েছি এটারও মালিক আমি আল্লাহ। গরিব বানানো, ধনী বানানো, এটা আমার কাজ। তোরা একটা কাজ করতে পারবি, এই যে আজ আমার ঘর বানাবার তোরা উদ্যোগ নিয়েছিস, আমার ঘর যে বানাতে চলেছি, আমি আল্লাহ আরশ থেকে বলছি, আনফিক আনফিক ইয়া ইবনা আদমা, এরে আদমের বেটা বেটিরা, আজ মন খুলে, অন্তর খুলে, দিল খুলে তোরা আমার ঘরের জন্য খরচ কর, খরচ কর। বিনিময়ে কি পাবি? আমি কি দেব? খাজানা আমার হাতে, স্টক আমার কাছে, ইন্দাও খাজাইনা, আল্লাহর কাছে রূপ মাল ধনের খাজানা। আল্লাহ বলছেন, আনফিক ইয়া ইবনা আদমা, ওরে আদমের বেটা বেটিরা তোরা খরচ কর, খরচ কর। উনফিক আলাইকা, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। যেমন যেমন তুই দিবি তেমন তেমন আমি তোকে দিব। তুই দিবি 100, আমি দিব 100-এর বিনিময়ে 10, মানে 1000। তুই দিবি 1000, আমি আল্লাহ দিব। ওরে নেকি তো আছে, নেকি তো আছে। দুনিয়ার মাল ঘর কোন দিক দিয়ে যে বাড়িয়ে দেব এটা তুই জানতে পারবি না। ওরে আমাকে বিশ্বাস করে, আমার ভয় করে, ও মায়ার থেকে না, যারা আমাকে দেখে ভয় করবে, আমি আল্লাহ কোন দিক দিয়ে যে তোর ধন মাল পৌঁছে দিব, রুজি পৌঁছে দিব, টাকা পয়সা পৌঁছে দিব, তুই আদৌ কল্পনা করতে পারবি না, বুঝতে পারবি না। ভাই আমার টাইম বেশি করবো না, আমার মনে ছিল 1:30টা ট্রেন ধরবো, কেন যে আমি খুব রিক্সে থাকি। কিন্তু আমাকে যে এতটা পিছনে ফেলে দিবে, মুক্তারেরও যে পিছনে করবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে নদিয়ার বক্তাকে পরে দেবে, আমাকে তো আগে দিয়ে দেবে। তো যাকে আলহামদুলিল্লাহ ভাই, বহুদিন পরে আপনাদের পেয়ে আমি খুশি হলাম। রমজান মাসে কোরআন খতম করেছেন। আজ এই মাসে 30 পারা কোরআন, 30 পারা কোরআন। আল্লাহর কোরআনকে ভালোবেসে মসজিদ তৈরি করা হয় নামাজের জন্য। মসজিদ তৈরি করা হলে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করার জন্য। মসজিদ তৈরি করা আল্লাহ জিকির আজকারের জন্য। বন্ধু আমার, কোরআনের এমন এমন কতগুলো আয়াত আছে, শুরু সূরাতে 2টো আয়াত আছে, ওই আয়াত 2টা পড়ে শুয়ে যান, মাত্র 2 মিনিট লাগবে। বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে আয়াত 2টা পড়ে শুয়ে যান। আল্লাহ নিজে বলছেন, কাফাতাহু, সারা রাত বসে বসে জেগে জেগে আপনি যে কোরআন পড়তেন, যে নেকিটা আল্লাহ দিতেন, ওই 2টো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকি আপনাকে দান করবেন। একবার পড়ুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু সেটাই নয়, কাফাতাহু, তুই 2টো আয়াত পড়ে ঘুমিয়ে যা, দেখ আমি আল্লাহ তোর কেমন করে হেফাজত করি, তোর বাড়ির, তোর টাকা পয়সা, ধন মাল সবকিছুর হেফাজত। ভাই আমি শেষের বেলা আমি একটা মহব্বত আপনাদের দেখতে চাই, একটা ভালোবাসা দেখতে চাই।
দিয়ে তো ফেলেই দিয়েছে, সব দিয়ে দিয়েছে, কিন্তু জানি না আমাকে কতটা ভালোবাসে বা কতটা ভালোবাসার পরিচয় দেবে। আল্লাহর কোরআনকে ভালোবাসা নয়, সরাসরি আল্লাহকে ভালোবাসা। আল্লাহর কালামকে, আফজলুল কালামে কালামুল্লাহ, কোরআনকে ভালোবাসা মানে আল্লাহর কালামকে ভালোবাসা। 30 পারা কোরআন, 30 জন মুসলমান, 30 পারা কোরআন, 30 জন মুসলমান, একজন এক পারাকে ভালোবেসে ভালোবেসে মাহবুব জেনে ওই এক পারার বিনিময়ে, এক পারার বদলায় ভাই আমার আজ আল্লাহর ঘরের জন্য 30 জন মুসলমানকে আমি দেখতে চাই, নগদে হোক বাকিতে হোক, 1000 1000 1000। এটা আমার পক্ষ থেকে। আপনি যদি এর বেশি যান তো ওটা আপনার ব্যাপার। আর যদি বলেন মরণের শেষ মুহূর্তে আপনার 1000 খুব ভারী হয়ে যাচ্ছে, 30 জন মুসলমান, 30 জন আল্লাহর বান্দা, আপনি 500 500 500 করে আসতে পারবেন না? দেখি সর্বপ্রথম আল্লাহর খাতায়, জান্নাতের খাতায়, এই দানের খাতায় কে নিজের নামটা উঠাতে পারে। প্রথমে আমি দাবি করলাম 30 জন মুসলমান, একজনের কাছে 1000 1000 1000। এটা আমার পক্ষ থেকে। আপনি যদি বেশি দিতে চান হবেন ওটা আপনার বলছি, আমি শুধু দেখবো। আলহামদুলিল্লাহ মামা ফজল কত আছে? আলহামদুলিল্লাহ। কি নাম? মাহিরুদ্দিন। মাহিরুদ্দিন আলহামদুলিল্লাহ 500। মা বাবা আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য আলহামদুলিল্লাহ। আর একজন পেয়ে গেলাম, দ্বিতীয় 500। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেশি আমি চাইনি, মাত্র 30 জন মুসলমান, 30 জন আল্লাহর ভালোবাসা। ভাই একটা কথা জেনে রাখুন, আল্লাহ কিয়ামতের দিন জিবরিলকে বলবেন তুমি আওয়াজ দাও, ডাক দাও হাসরের মাঠে, আইনা জিরানুল্লাহ, আল্লাহর পড়োশী কারা, তোমরা জমা হয়ে যাও। ফেরেশতারা অবাক হয়ে হযরত জিবরিল জিজ্ঞেস করে, বলছে আল্লাহ কেমন করে তোমার পড়োশী হতে পারে, তুমি তো বেনিয়াস। আলহামদুলিল্লাহ 3 নম্বরে আর একজনের কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেয়ে গেলাম 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল হাসান ওয়া আদখুল জান্নাহ। 3 বড়া সিমেন্ট। আলহামদুলিল্লাহ 3 বড়া সিমেন্ট মানে 1000 টাকা। লাল মোহাম্মদ সাহেব, লাল মোহাম্মদ আলহামদুলিল্লাহ 3 বড়া, 3 ব্যাগ সিমেন্ট, ওটা 1000। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 4 জন পেয়ে গেলাম। আমার ভাই আমিরুল 1000, আমিরুল আলহামদুলিল্লাহ 1000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি 500 করে চেয়েছিলাম, ওই একাই 1000। এই আল্লাহ আমিরুলের লক্ষ কোটি বলে তুই কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিমিল ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার। আসুন, খুব চট করে আসুন। আমরা ছড়াবো কোরআনের নূর, পথর পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর। আব্দুর রাজ্জাক, আলহামদুলিল্লাহ। ওই মৌলভী আব্দুর রাজ্জাক নাকি? আলহামদুলিল্লাহ। আমার আজিজ মৌলভী আব্দুর রাজ্জাক 500 টাকা। আয় আল্লাহ তুমি 1000 লাখ বলতে কবুল করে নাও। রব্বুল আলামিন গো, তার মনের আশা আকাঙ্ক্ষা মনের উদ্দেশ্য পূর্ণ করে দাও। পরিবারে কে যে মারা গিয়ে তাকে আল্লাহ কবরের মধ্যে মরমর করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা তাতাওয়াসা মালা ওয়ালাদাহু ওয়াজিদহু মুরহি। আমিন 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 সুম্মা আমিন। মাশাআল্লাহ। আবুল হাসান আলহামদুলিল্লাহ 500। ভাই আমার এই দেখতে দেখতে 9 জন হয়ে গিয়েছে, আর 21 জন। 30 জনকে দেখতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ
বেনামি 1000 টাকা। বেনামি 1000, 11 বেনামি 1000, 11 আর 19 আলহামদুলিল্লাহ খলিলুর রহমান 500 আর 18 জন কমে আসছে, সংখ্যা কমে আসছে। আমি নাউমেদ নিরাশ নই আর কোনোদিনই আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আলহামদুলিল্লাহ। আর 17 জন মাহবুব 500 আলহামদুলিল্লাহ। মহিলার তরফ থেকে একজন। জি মহিলা, মেয়ে ছেলের পক্ষ থেকে, আমার মা বোনদের পক্ষ থেকে 500 আর 16 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাকাব্বাল মিনহু। আজিজ সাহেব 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আজিজ আব্দুল আজিজ 1000 আল্লাহ তুই লক্ষ কোটি বলে তুই কবুল করো। অর্থাৎ আর 15 নিচে নেমে গিয়েছি, আর 14 পারা 14 জন আলহামদুলিল্লাহ 1000। আব্দুল সালাম 1000। আব্দুল সালাম 1000 আলহামদুলিল্লাহ। আল্লাহ লক্ষ কোটি বলে তুই কবুল করো। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল হাসানিন। আর 12 জন 500 করে আমার এই ভাই যা দুই পাড়ার পক্ষ থেকে আল্লাহ 1000 আর 12 জন আলহামদুলিল্লাহ। কে? এটা মস্তু মেয়ে মারা গেছে, ওর নামে 500 আর ওর নিজের নামে 500। মোস্তফা মোস্তফা। দেখুন আল্লাহ এটা মা ছেলে পেলের হক। নবী বলছেন তোমার কি যখন ছেলে মেয়ে হবে, হওয়ার দিনও নাম রাখতে পারেন বা 7 দিনও রাখতে পারেন। আল্লাহ নবী হওয়ার দিনও আব্দুল্লাহ বিন জুবাইরের নাম রেখেছিলেন। তোমরা ছেলে মেয়ের নাম ভালো নাম রাখো, কেন কিয়ামতের দিন ওই নামটা ধরে তার বাপের মায়ের নাম ধরে আল্লাহ ডাকবেন। আনসার 500 টাকা। আলহামদুলিল্লাহ। আর 10 জন আর আনসারের নাম তো মুস্তফা নিজের জন্য নিজের মৃত্যু বেটির পক্ষ থেকে 1000 আর আনসার 500 আলহামদুলিল্লাহ। হাফিজুল 500 আর রয়ে গেল 8। মসজিদ যারা বানায় তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর বানায়, আর জান্নাতের দরওয়াজা হলো 8টা। জান্নাতের দরওয়াজা হলো 8টা। দেখি কে কোনটা দরওয়াজা খুলে। ভাই আমার 4টা এমন কাম আছে, আজ বলার সময় নাই। 4টা কাম, ছোট্ট কাম আপনি করেন আর জান্নাতের কুঞ্জি, জান্নাতের চাবি নিয়ে গিয়ে আপনি তালা খুলে জান্নাতে ঢুকে যান। আল্লাহ নবী নিজে বলছেন উদখুলু জান্নাত রাব্বিকুম বিসালাম। এই 4টা কাম করো আর নির্ভয় জান্নাতে চলে যান আলহামদুলিল্লাহ। হেলাল 500। শহীদ বাবু আমাকে টাকা তো দিয়েছে, এখন 1000। আলহামদুলিল্লাহ। শহীদ বাবু আবার মোটা অঙ্কের টাকা দিয়েছেন, জান্নাত কত আবার 1000। যারা মুমিন, যারা আল্লাহর খাস বান্দা, দান করে ওর মন ভরে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর 5 জন আর নাফিস 1000 টাকা। নফিস মানে হচ্ছে কিমতি, দামি। আল্লাহ একে আল্লাহ তুমি দুনিয়া তো ইমান আমলের দিক দিয়ে দামি করে রাখো। ইস্তাব শেখ 1000 3 নেমে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর বাপের নামে শফিউর রহমান বাবার রুহের মাগফিরাতে কামনায় 500। শফিকুল 500 আর এক পাড়ায় 100। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সব ভালো যার শেষ ভালো, সব ভালো যার শেষ ভালো। সারা জীবন আরো তো মুখ খালি হ্যাঁ সারা জীবন